বরকে বলেছিলাম গেটটার একটা ভিডিও করে দিতে, ব্যাস বাকিটা ইতিহাস। উনি পুরো ক্যামেরাটা নিয়েই ঘুরে গেলেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। নিয়ে চলে এসেছি গ্যাংটক ব্লগ ডে 3, আর এটা আমাদের লাস্ট ডে ছিল গ্যাংটকে। তো বেডটি খেয়ে সকালে আমরা স্নান টান করে ব্রেকফাস্টের জন্য নিচে চলে গিয়েছিলাম। হোটেলটা সত্যি এতটাই ভালো ছিল, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, লক কাজ করছে না। যাই হোক, ও লকটা ঠিকঠাক মতন লাগিয়ে দিয়ে আমরা তারপরে নিচে আসি। নিচে এসে আমরা ব্রেকফাস্ট করি। মা বাবাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছিলো, ইভেন দাদা আর বাচ্চাটারও হয়ে গিয়েছিলো। আমি আর ওই লেট ছিলাম। তো চলো দেখে নিই সেদিনের জন্য ব্রেকফাস্টে কী কী ছিল। ছিল হচ্ছে লুচি, ছোলার ডাল ছিল, আর ছিল ব্রেড। তো ঝটপট উপরে এসে রেডি হয়ে নিয়েছিলাম, নিয়ে দেন আমরা বেরিয়ে পড়ি। থার্ড ডেতে আমরা কিছু সাইট ভিজিট করেছিলাম। তো আমাদের ড্রাইভার দাদা ফার্স্ট যেখানে নিয়ে গিয়েছিল সেটা হচ্ছে আমাদের ওয়াটারফলস দেখাতে নিয়ে গিয়েছিল। তো এটা হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফলস। এই বনঝাঁকড়ি শব্দের অর্থ হলো জঙ্গলবাসী যাযাবর যারা ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক শক্তি ও শামানিজম চর্চা করতেন। আর এই বনঝাঁকড়ি ওয়াটারফলসটি গ্যাংটক শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত, যার চারিপাশটা পুরো সবুজ গাছপালায় ভর্তি, আর এত সুন্দর লাগছিল দেখতে। ঢুকতে না ঢুকতেই আমরা ফটো সেশন স্টার্ট করে দিয়েছিলাম, বিকজ জায়গাটা এতটাই সুন্দর। ওটা ওয়াটারফলস প্লাস হচ্ছে ক্যাফেটেরিয়াও। ওখানের জায়গাটা এতটাই সুন্দর করে সাজানো বন্ধুরা, যে তোমরা ওখানে ঢুকলে পরেই মনে হবে যে সব জায়গাতেই দাঁড়িয়ে যেন ছবি তুলি। আর এই ওয়াটারফলসটার কাছে যেতে হলে তোমাদের পুরো পার্কটা ঘুরে তারপর আসতে হবে। ইভেন জানো এখানে অনেক শুটিংও হয়েছে। কি অপূর্ব তাই না? দেখতে এত সুন্দর লাগছে। আমরা ওখানে অনেক টাইমটা স্পেন্ড করেছিলাম। তারপর আমরা নেক্সট ওয়াটারফলসের দিকে এগিয়ে গিয়েছিলাম, আর ওখানে আমরা অনেক স্টিল ফটো আর কি তুলেছি। তো সেগুলো আমি আমার ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করব। তারপর আমরা রওনা দিয়ে দিই আমাদের নেক্সট সাইট সিনের জন্য। এই ওয়াটারফলসটার নাম হচ্ছে বাকথাং ফলস। তো এটা হচ্ছে আর একটা ওয়াটারফলস যেখানে আমাদের ড্রাইভার দাদা নিয়ে গিয়েছিল। আর এই ওয়াটারফলসটি অবস্থিত শহরের থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আর ঠিক তার উল্টো দিকেই বসেছিল ঘুগনি, পকোড়া, ফুচকা এইসবের স্টল। আর যা খেতে ছিল না বন্ধুরা, মানে আমি বলতে গিয়ে আমার জিভে জল আসছে পুরো। মানে খুবই টেস্টি ছিল। তোমরা অবশ্যই এই স্পটটাতে গেলে পরে ওখানকার ফুচকাটা ট্রাই করো, আর হচ্ছে পকোড়াটা খুবই স্পাইসি ছিল, মানে দারুণ দারুণ। এই ঝর্ণাটি একটি প্রাকৃতিক ঝর্ণা, যা রঙ্গিত নদীর একটি শাখা থেকে উৎপন্ন। ওয়েদারটা ওখানে মোটামুটি ঠিকঠাকই ছিল, খুব যে ঠান্ডা ছিল সেটা বলবো না। যেরকম আমরা এর আগের দিন গিয়েছিলাম নাথুলা পাসে, ওটা তো ছেড়েই দাও, বাট তার তুলনায় অনেকটাই কম। তো ওয়াটারফলস দেখা হয়ে গিয়েছিল। তারপর ড্রাইভার দাদা আমাদের দুটো মনস্ট্রেতে নিয়ে গিয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সেখানে আমরা কি কি করলাম।
এই মনস্ট্রিটার নাম হচ্ছে গঞ্জং মনস্ট্রি, আর এটি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত গঞ্জং নামে একটি গ্রামে। এই গঞ্জং মনস্ট্রি 1910 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি সিকিমের নিংমা সম্প্রদায়ের অন্তর্গত। এই মনস্ট্রিটি বৌদ্ধ ধর্মীয় আচরণ ও আধ্যাত্মিক চর্চার কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওখানে এত হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ছিল ওয়েদারটা, খুব ভালো লাগছিল, পুরো নিস্তব্ধ ছিল চারিপাশটা। ভিউটা খালি দেখো তোমরা। এই হচ্ছে পুরো এরিয়াটা, এত বড়। এরপর আমাদের নিয়ে গিয়েছিল ওখানকার সবথেকে পুরনো মনস্ট্রিতে, যার নাম হচ্ছে এনচে মনস্ট্রি। এই এনচে শব্দের অর্থ হলো উচ্চস্থান। এই মনস্ট্রি স্থাপিত হয় 1840 সালে। আর বলা হয় এই মনস্ট্রিটা এমন এক জায়গায় অবস্থিত যেখান থেকে গ্যাংটকের মনোরম দৃশ্য দেখা যায়। মনস্ট্রিটার ভেতরের ভিডিও সেরমভাবে করতে পারিনি, কিন্তু শোনা যায় এখানে গুরু পদ্মসম্ভব, গৌতম বুদ্ধ এবং লামা লাহাসার মতো বৌদ্ধ দেবতাদের পুজো করা হয়। ড্রাইভার দাদা আমাদের বলছিল যে এই এনচে মনস্ট্রিতে নাকি প্রতি বছর অনেক উৎসব পালিত হয়, যার মধ্যে প্যাং লাহব সলচু এবং চাম নৃত্য বিশেষ জনপ্রিয়। আর এই নৃত্যে নাকি মুখোশ পরে বৌদ্ধ সন্ন্যাসীরা অভিনয় করেন। এরপর ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে গিয়েছিল তাশি ভিউ পয়েন্টে। এটি গ্যাংটক থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানটি চোগালিয়ার তাশি নামগ্যালের সময় নির্মাণ করা হয়েছিল। এখন এই তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য বরফে ঢাকা পাহাড় পর্বতের মনোরম দৃশ্য দেখা যায়। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এই স্থানটি দারুণ লাগে। এই ভিউ পয়েন্টে ট্যুরিস্টদের সুবিধার জন্য বসার জায়গা, একটি ওয়াচ টাওয়ার এবং কফি শপ রয়েছে। তারপর ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে গিয়েছিল গণেশটক টেম্পলে। এই টেম্পলটি শহরের থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। আমি আর এই টেম্পলের ওপরে উঠিনি, তবে শুনেছি যে এই মন্দিরের ভেতরে একটি গণেশ ঠাকুরের মূর্তি স্থাপিত আছে। আর এই মন্দিরের ঠিক অপোজিটেই অবস্থিত রয়েছে গ্যাংটকের জু, যার নাম হিমালয়ান জুলজিক্যাল পার্ক। কিন্তু আমরা এই জুতে ঢুকতে পারিনি, কারণ গেট বন্ধ হয়ে গিয়েছিল। তো ডে 3-তে আমরা এই কটা জায়গাতেই ভিজিট করেছিলাম। তো আমাদের এই ফুল ট্রিপটা একটা শর্ট ট্রিপই ছিল বলতে পারো, কারণ নেক্সট ডেতেই আমাদের ট্রেন ছিল। তো গ্যাংটককে বাই বাই করতে হতো, তাই জন্য আমি আর বেশি ভিডিও বানাইনি। খুব মন খারাপ করছিল। তো আমরা নেক্সট ডেতে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো গ্যাংটক ব্লগ আপাতত শেষ। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।
তোমাদের কোন স্পটটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজ এইটুকুই, টাটা।